আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হইতাছে যে সকল আপুরা কইছিল যে আমরা রোজার মাসে শরবত বানাইতে পারলাম না শ্বশুর বাড়িতে গিয়া। আজকে আমি ভিডিওটা ওগো করতাছি। তো এই যে দেখেন শ্বশুর বাড়িতে গিয়া তুমি খালি শরবতই বানাইবা নাই দেহ কত কাম করাইব তোমারে দিয়া, মানে কামের বেটি বানায়া পুরা বান্দি খাটাইয়া লাইব। জমনের কাম করাইতে করাইতে তোমার জিন্দিগিটাই শেষ করে লাইব। তা আমার বাড়িতে এই অবস্থা। আমার জামাই তো জীবনে কিনো দিন বউ মইরা যাও তাও ফিরাও চাইতো না। উল্টা আমি সারাদিন লাগায় কাম করি, পরে আমারে কি কয় জানো? আমারে কয় যে কামের বেটি বুঝো কিরকম কাম করো, ওই বেটিরও তো কত কষ্ট লাগে। তখন হুন আসল কথা কই তুমি, বিয়া বহনের সময় তো নাচতে নাচতে জামাই গো বাইতে সুন্দর একটা বেনারসি লাগাই আয়া পড়ছিলাম। এসবটা কি জানি এই বেটার লগে যে আমার বিয়াটা হইলো, তো বেটায় তো জীবনে এক গ্লাস পানি ওটাইলা খায়নি গা। আর আমি এই বাড়িতে আইয়া বান্দি খাটতে খাটতে কামের বেটি হয়ে গেছি। আসছিলাম তো নাইকা আর হইছি এখন কামের বেটি রহিমা। এই যে দেখো এই কাপড় চোপড় সব দুমু, কামের বেটি তো দেশে গিয়া বেড়াইতাছে আর আমি এনে কাম করে মরতাছি। কয় বছর ধরে যে মেহেন্দি মুন্দি ঠিক মতো পিনি না এটারও কোনো খবর নেই। তো যাই হোক, এই যে আমার বেটায় হয়েছে গিয়ে একটা বড় একটা তরমুজ লইছে, কিন্তু বেটার বাড়িতে বিয়ে হইয়া নিজের নাম তো বইলেই গেছি যে আমার নামটা কি আসলো, এর মা ওর মা কইয়া ডাকে, হরিগোবাড়ি মানুষ। এরপরে আবার ডাকাইয়া বাসাও বইলা গেছি, বাপদাতার যে জন্মস্থান ডাকাইয়া। তো যাই হোক, তরমুজটা আইনা বাড়ি ঘর আমার তসমস কইরা দিচ্ছে। বেটা এখন আবার এগুনি ঘর বাড়ি মুসমু। বেটারে কইছি একটু বাড়িটা ঝাড়ু দিতে, সেটাও করেনি। এই যে আমি ডাইল চাইল মিলায় কোনো রকম বউয়া বানাইছি আর আলু ভর্তা করতাছি। একটু তরকারি আসলো বাসি, ওইটা বলে ওরা খাইবো না। বাপ পোলাগো যত রং ডং, বাপের লগে লগে পোলায়ও নবাব হয়ে গেছে গা। আর ডিম বাচ্ছি মাইয়ার লেগা, মাইয়ায় খালি ডিম আর ডিম। আচ্ছা যাই হোক, সারাদিন খালি কামই করতাছি, রাত 8টা বাজে যায় কাম করতে করতে আমার জিন্দিগিটা তামা তামা। এরপরে কইছি কি বেটার একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিবার বিলা, বেটায় আমারে কি কয়, আমি এলাম নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ আমি নি ঘর বাড়ি ঝাড়ু দিমু, কি কষ্টই। আর কি করবো, হে আমলে তো সিরাজউদ্দৌলার আসলো দাসী, দাসীরা নেচে গেছে গেতো গা। আমরা যদি সেই আমলের দাসী হইতাম, তাও একটা কথা ছিল, তাও রাইতে তো শান্তিতে ঘুমাইবার পারতাম। আর এনে তো আমরা রাইতেও কাম করি দিনেও কাম করি। এই যে ঝাড়ুটা দিবার কইছি পর, কতটি ময়লা হেনেই না চাপায় ছেড়ে দিছে। আমি এই ময়লা ফালামু, সব বাড়ি ঘর সব মুসমু, তারপরে গিয়া গোসল করমু। এরপরে বাচ্চা পাটি তো আছেই, বাচ্চা পাটি তামান বাড়ি ঘর ময়লা কইরা আমার থুইয়া দেয়। এটি আমি সারাদিন লাগায় খালি পরিষ্কার করতে আসি। আর কামের বেটিরা দেশে গিয়া বেড়াইতাছে, ঈদ তো আমাগো না, ঈদ হইলো এই বেটি গো। আচ্ছা যাই হোক, ঈদ মুদের কথা বাদ দেই। অনেক গড় হয়েছে এই মাথাতে ওই মাথা, আমি মুছতে 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 আমার লাগে 2 ঘন্টা, আর কামের বেটিগুলো লাগে 1 ঘন্টা। এটা হইলো কথা। এরপরে আবার হুইল পাউডার দিয়ে মুছতাছি, ওইটা আবার বেটায় কইতাছে পোলা পানি বলে পইরা যাবো। তারে আমি যদি হুইল পাউডার দিয়ে না মুছি তে পোলা ঘরটা কি পরিষ্কার হইব? তাও আবার টাইসের ঘর। এরপরে আবার এই বাথরুমটাও ধুমো। অনেক কই বিয়ার রহস্য, বিয়া হইলে তুমি সারাদিন খালি বাসন পেলা ধুইবা, কাপড় ধুইবা, ঘর মুছবা, রানবা, বারবা, এরপরে পোলাপানের পায়খানা সাফ করবা, বাথরুম ধুইবা, কাপড় হুগাইবা, ছাদেরতে আনবা। নিজের চেহারায় তো আস্তর মাস্তর কিছুই মারবার পারবা না, সারাদিন খালি কাম আর কাম আর কাম। এরপরে সারাদিন পরে রাইতে যখন মোবাইলটা লিবা, ওই সময় বেটায় কইব সারাদিন কি কাম করো, খালি মোবাইলই টিপো। ওই সময় বেটারে কি করন যায়, ওই সময় বেটারে মাথার মধ্যে একটা হাতুড়ি দা বাইরে এলে তাহলে মনের জিত শান্তি হয়। শান্তি তো হইবই না। এই যে এতটি বাসন পেলা আবার দৌড়, রাইতে কতলি দুই, সকালবেলা কতলি দুই। আচ্ছা অহন হুন বাসন পেলার রহস্য। এই যে বিম লিকুইড, এডবেরেসের তো কয় যে বিম লিকুইড 1 ঘষাতে পরিষ্কার। আরে এডবেরেসের তোর মায়ের বাপ সারাদিন লাগায় যে আমি গৈসা গৈসা পরিষ্কারটি করলাম, 1 ঘষায় পরিষ্কার হইলো কেমনি? কামের বেটি এত পরিষ্কার করা পারবো না যে পরিষ্কার আমি করছি। এই যে আমার হাত মুখ বাইঙ্গা চারি মুড়ি সব শেষ, আর আমার জিন্দিগি শেষ। আর এই যে সারাদিন লাগায় কাউ 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 করলে, পরে সন্ধ্যাটা হইলে কতটি বেল পুরি চটপটি ফুচকাই না দিয়া দেয় বেটায়। অনেক ফুচকা চটপটি খাইলে কি আমার জিদটা থামবো? খায়া লইয়া ঠিকই কই খাইতাছি তো ঠিকই, বেটা তোর টেকার খাওন, কিন্তু মনের জিদ তো মনেই আছে।
তুই যেমন রাইত হইলে ভালো হয়ে যাস, জান জান কস, আর দিন হইলে আমার যা বান্দির কাম করাস। বেলা তোর মায়েরে কইতে একটা কামের বেটি বান্দি লই আইতে। তাও তো বেটি ছুটি পাইতে ইতে হারাইলে, আমি তো ছুটিও পাই না, সারাদিন খালি কামই করি। যাই হোক, ফুচকার চটপটি যাই আনছে ওইটি খাইতাছি। খাইলে কি জিদ তো আর কমবো না, জিদটা মনের জিদ মনেই রাখছি, খালি খায়া লইতাছি। পরে আবার চিল্লামো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।